এই প্রবেশদ্বার দিকে আমাদের প্রবেশ করতে হবে। দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু মহাযজ্ঞ হচ্ছে, যেটা কিন্তু আমরা দেখেই নিতে পারছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু মহাযজ্ঞ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। মূল মন্দির লেখাই রয়েছে শ্রী শ্রী অন্নপূর্ণা মায়ের মন্দির। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু আমরা চলে এসেছি অন্নপূর্ণা পুজোর দিন একটি পার্মানেন্ট অন্নপূর্ণা মন্দিরে। অন্নপূর্ণা মায়ের এক পার্মানেন্ট মন্দিরে আজকে যেহেতু অন্নপূর্ণা মায়ের পুজো, তাই কিন্তু প্রচুর ভক্তের কিন্তু সমাগম ঘটেছে এই মন্দিরে। এবং চলুন আমরা মন্দিরটা গিয়ে কিন্তু আমরা একটুখানি দর্শন করে নিই এবং আপনাদেরকে ভেতরটা কিন্তু দেখিয়ে দিই। এবং এই মন্দিরে আপনারা কীভাবে আসবেন এবং কোন কোন দিন এসে পুজো দিতে পারবেন সেগুলো সবই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। যেহেতু এটি একটি পার্মানেন্ট মন্দির, তাই কিন্তু যে কোনো দিনই কিন্তু এসে দর্শন করা সম্ভব। আছেন অন্নপূর্ণা মায়ের মন্দির ঠিক সামনে কিন্তু আমরা এখন চলে এসেছি। পূর্ব সুন্দর কিন্তু মায়ের এই মন্দিরটা দেখতেই পাচ্ছেন, দারুণ মন্দির। সামনেই কিন্তু এই সমস্ত কিন্তু যে নকশাগুলো দেখতে পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন। এবং মন্দিরটা প্রথমে আগে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। মন্দিরটা কিন্তু যথেষ্ট কিন্তু বড় এবং প্রচুর কিন্তু ভক্তের কিন্তু সমাগম হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখার মতন কিন্তু মন্দির, দেখুন খুব সুন্দর কিন্তু ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে মন্দিরটা। এবং মন্দিরের ঠিক সামনে কিন্তু আমরা এখন ঢুকবো। প্রচুর কিন্তু ভক্তের সমাগম হয়েছে মন্দিরে। মন্দিরের ঠাকুর খুব সুন্দর কিন্তু আলপনা ডিজাইন, এগুলো কিন্তু মন্দিরের ঠিক প্রবেশ পথেই আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখুন এখানে একটা খুব সুন্দর কিন্তু ডিজাইন করা রয়েছে, অনেকটা কিন্তু টেরাকোটার মতন লাগছে। দেখুন মন্দিরটা কিন্তু খুবই সুন্দর এবং খুব সুন্দর কিন্তু লাইটিং দিয়ে কিন্তু সাজানো হয়েছে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রচুর ভক্তের সমাগম ঘটেছে কারণ অন্নপূর্ণা পুজো যেহেতু আজকে। এবং একটি অশোক চক্রের মতন কিন্তু রয়েছে এবং লেখা রয়েছে কিরণ। এবং বেশ কিছু টেরাকোটার যে নকশা সেগুলো কিন্তু আপনারা কিন্তু দেওয়ালে দেখতে পেয়ে যাবেন। টেরাকোটার নকশাগুলো এই অন্নপূর্ণা মায়ের মন্দিরে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু খোদাই করা রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। এবং একটু ডিটেলস আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ঠিক দুধারেই কিন্তু দুটো সিংহ কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। সিংহদ্বার অনেকটা করার চেষ্টা করেছে এখানে। এটাই কিন্তু মন্দিরের অ্যাড্রেস। মন্দিরের অ্যাড্রেস কিন্তু লেখাই রয়েছে মন্দিরের একেবারে কিন্তু গায়ে, দেখতেই পাচ্ছেন অশোক চক্র। এবং খুব সুন্দর কিন্তু এখানে লেখা হয়েছে, দেখুন পয়াল বাড়ি, নেতাজি সুভাষচন্দ্র বসু রোড, কলকাতা 7,08,000। সুন্দর দেখতেই পাচ্ছেন যে মন্দিরটা কিন্তু যথেষ্ট কিন্তু বৃহৎ আকৃতির এবং পার্মানেন্ট মন্দির অন্নপূর্ণা মায়ের। এবং মন্দিরের চূড়াগুলো দেখতেই পাচ্ছেন শুভ্র সাদা এবং খুব সুন্দর কিন্তু ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে, কারণ আজকে যেহেতু অন্নপূর্ণা পূজা। অভ্যন্তরীণ কিন্তু আমরা এখন প্রবেশ করব। মন্দিরের যাবতীয় বাইরের যতটা দেখানো সম্ভব আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং এবার আস্তে আস্তে করে আমরা ভেতরে ঢুকবো। এইবারে কিন্তু আমরা কিন্তু এটাই কিন্তু মূল প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার দিয়ে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু মহাযজ্ঞ হচ্ছে, যেটা কিন্তু আমরা দেখেই নিতে পারছি। দেখতেই পাচ্ছেন যে প্রথমে এসেই কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি মায়ের কিন্তু এটাই কিন্তু মূল মন্দির। আমরা কিন্তু গেট দিয়ে প্রবেশ করলাম এবং এটি মূল মন্দির এবং মন্দিরের ঠিক সামনেই কিন্তু মহাযজ্ঞ হচ্ছে, যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি। প্রথমে একটি যজ্ঞটা আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে কিন্তু মায়ের বিগ্রহটা গিয়ে আপনাদেরকে দর্শন করে দেবো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু মহাযজ্ঞ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে।
চলুন আমরা যজ্ঞটা দেখানোর পরে কিন্তু মায়ের দর্শনটা করে নেবো। এটি কিন্তু মায়ের কিন্তু একেবারে কিন্তু মানে মূল মন্দির, লেখাই রয়েছে শ্রী শ্রী অন্নপূর্ণা মায়ের মন্দির। প্রবেশের মুখেই দেখতে পেয়ে যাবেন রামলালার একটি ছোট বিগ্রহ। মন্দিরের প্রবেশের পথ একটি হলেও চারিদিকেই খোলামেলা, সেই জন্যই চারিদিক দিয়ে কিন্তু ভক্তরা ঢুকতে পারছেন এবং মায়ের দর্শন করতে পারছেন, এবং খুবই জমজমাটি মায়ের দর্শন করতে এসেছেন প্রচুর ভক্ত দূর দূরান্ত থেকে। দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত সমাগম। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ব্যবস্থা চলছে, প্রচুর ভক্তরা এসেছেন, প্রত্যেকেই পুষ্পাঞ্জলি দিচ্ছেন মায়ের পাদপদ্মে। মন্দিরের ঠিক প্রবেশের উপরিভাগে দেখতে পেয়ে যাবেন মায়ের নবরূপের বিগ্রহ করে সাজানো রয়েছে। অন্নপূর্ণা মায়ের এই মন্দিরটি প্রত্যেক দিন দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, এরপরে খোলে আবার বিকেল 5টা নাগাদ, খোলা থাকে রাত্রি 8টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো দিন কিন্তু আপনারা এসে মায়ের দর্শন এবং চাইলে পূজাও দিতে পারেন। এখন দর্শন করুন অন্নপূর্ণা মায়ের বিগ্রহ। যেমনই সুন্দর সুশ্রী মায়ের মুখমণ্ডল, সঙ্গে ভোলানাথ রয়েছেন এক ইউনিক মূর্তি, এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। সঙ্গে রয়েছেন গণেশ সহ অন্যান্য ভগবানের বিগ্রহ। একদিকে চলছে মায়ের পূজা এবং অন্যদিকে চলছে মহাযজ্ঞ। সমাগম হয়েছে এবং প্রচুর ভিড়, তার মধ্যে কিন্তু আমরা কিন্তু মায়ের দর্শন যতটা সম্ভব আমাদেরকে করানোর চেষ্টা করলাম। এবং এখানে আপনারা কীভাবে আসবেন চলুন সেটা একটুখানি দেখে নিই। এবং আপনারা কিন্তু চাইলে কিন্তু যেহেতু পার্মানেন্ট মন্দির, যে কোনো দিন কিন্তু আসতে পারেন এবং মায়ের কিন্তু দর্শন করে নিতে পারেন। এই মন্দিরে যদি অন্নপূর্ণা মায়ের মন্দিরে যদি আপনারা যদি আসতে চান, তাহলে কিন্তু আপনাদের কিন্তু নামতে হবে বাঁশদ্রোণী পৌরবাজারের একেবারে কিন্তু সামনে, দেখতেই পাচ্ছেন বাঁশদ্রোণী পৌরবাজারের ঠিক সামনেই কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। এবং এখান থেকে ঠিক 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন আজকে গন্তব্য, অর্থাৎ অন্নপূর্ণা মায়ের মন্দির, যেটা কিন্তু বাঁশদ্রোণীতে অবস্থিত। মেট্রো করে আসতে চান তো নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন। বাঁশদ্রোণী বাজার, ঠিক বাঁশদ্রোণী বাজার থেকে কিন্তু ঠিক 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই কিন্তু সামনের যে গলিটা ঢুকছে, এবং তার আগে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন আদি গায়ন মহাশয় মিষ্টান্ন ভাণ্ডার। আদি গায়ন মহাশয় মিষ্টান্ন ভাণ্ডার দেখতে পাচ্ছেন, এই দোকানটা ঠিক পাশ দিয়ে যে গলিটা সামনে চলে গেছে, এই গলিতেই কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। এবং ঠিক এখান থেকে ঠিক 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই কিন্তু পৌঁছে যাবেন আজকের অন্নপূর্ণা মায়ের মন্দিরে। দেখতেই পাচ্ছেন বেশ জমজমাটি কিন্তু মার্কেট, এই বাঁশদ্রোণী মার্কেটের ভেতর দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি আজকে আমাদের গন্তব্য, অর্থাৎ মন্দিরে। আছেন অন্নপূর্ণা মায়ের মন্দির ঠিক সামনেই কিন্তু আমরা এখন চলে এসেছি। এবং বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কিন্তু জানা অজানা বিভিন্ন কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং ট্রাভেল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি, ভালো থাকবেন।